Hello students, welcome to our new channel Nursing Bengali Adda 24/7. তোমাদের মধ্যে অনেকে অনেক কথা বলছিলে যে কমন এসছে, কমন স্যার কমন আসেনি, ম্যাক্সিমাম সবাই বলছে কমন আসেনি পরীক্ষার কোয়েশ্চেন কঠিন হয়েছে। নো ডাউট পরীক্ষার কোয়েশ্চেন কঠিন হয়েছে, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু কমন আসেনি এই জিনিসটা বলা ভুল, বা আমরা সেটা পড়াইনি এটাও বলা ভুল। তোমাদের আমি পুরো ক্লাস থেকে তুলে দেখিয়ে দেবো, এমনকি আমার যে বায়োলজি পার্টটা সেটা তো আমি খালি ইউটিউব থেকে তুলেই তোমাদের দেখিয়ে দিতে পারবো, পেড ব্যাচের ভিডিওতেও ঢোকার দরকার নেই, ইউটিউব থেকেই তোমরা পেয়ে যাবে। তো চলো এক এক করে আমরা দেখবো। আর তোমরা একবার ঋতিকা ম্যামের কিছু বলার আছে। ঋতিকা ম্যাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কেমিস্ট্রি নিয়ে আমি এখনো অবধি দেখিনি কেউ এরকম কিছু কমেন্ট করেছো, বাট আমার মনে হয় যে আমরা এই ভিডিওটা আনতামও না। সত্যি কথা বলতে আমরা এটা কোনোদিনও জাহির করতে চাই না যে আমরা এটা পড়িয়েছি, এখান থেকে কমন এসছে। সত্যি কথা বলতে কি বলতো, সায়েন্সের না ওরমভাবে কোনো কমন হয় না। আমরাও যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি, আমরা যখন টিচারদের কাছে সাজেশন চাইতাম, স্যার এখান থেকেই আসবে তো কমন, স্যাররা তখন মুখের ওপর এটাই বলতো যে চুপচাপ পুরো বইটা লাইন বাই লাইন পড়ে যাবি, কোনো কমন হয় না, কোনো সাজেশন হয় না। ঠিক আছে, যারা বলে তারা বলা যায় নিজেদের খুব বড় জায়গায় বসিয়ে ফেলেছে, বা তারা হয়তো অনেকটা মানে কি বলবো, যাই হোক, আমার কিছু বলারও নেই। বাট আমরা সবসময়, অন্তত আমি তোমাদেরকে সবসময় এটা বলেছি, আমি টাইপ কমন দিতে পারি। আর সবসময় যদি আমার মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পাতা পড়া, এবং সবথেকে বড় কথা হচ্ছে যদি কনসেপ্ট জানো, সায়েন্সের মেন হচ্ছে কনসেপ্ট, যদি কনসেপ্ট জানো না সবটা করতে পারবে। তো শুধুমাত্র নিজেদের ফ্রাস্ট্রেশন, নিজেদের সমস্ত কিছু স্যার ম্যাডামদের ওপর উগলে কোনো লাভ নেই। আমি কাট টু কাট কথা বলতেই পছন্দ করি, আর সেইভাবেই কথাটা বলছি আজকে। কাউকে ছোট দেখিয়ে না নিজের লাইফে কোনোদিনও বড় হওয়া যায় না। সব থেকে আমি সবার দিক থেকে আমি এই কথাটা বললাম, কেননা আমাকে নিয়ে আজ কোনো কথা হয়নি, বাট আমরা সবাই অ্যাজ আ টিম তোমাদের সাথে, বা ফ্যাকাল্টিরা সবাই মিলে তোমাদের জন্য কিন্তু সারা দিন রাত পরিশ্রম করি। তোমরা হয়তো আমাদেরকে 1 ঘন্টা ক্যামেরার সামনে বা আমাদের স্ক্রিনের সামনে দেখো, বাট তোমাদের এই কন্টেন্টগুলো দেওয়ার জন্য, বা প্রত্যেকটা স্যার ম্যাডাম, আমি সমস্ত ইনস্টিটিউটের কথা বলছি, সবাইকে আমার রেসপেক্ট। সবাই কিন্তু দিন রাত তোমাদের জন্য খাটে, 3 রাত এক করে খাটে, হয়তো রাতে অনেকটা সময় কম ঘুম হয় তোমাদের এই পিপিটি, তোমাদের এই কন্টেন্ট বানানোর নিরিখে। তো সেই জন্যই বলবো যে কাউকে ছোট করো না, আগে রেসপেক্ট দিতে জানো। তোমরা যে জবে যাচ্ছ না, জবটা করতে যাচ্ছ, সেই জবটাতে তোমাকে কার টাকা আছে, কার টাকা নেই, কে ভালো কে মন্দ, এইসবের ওপরে ঊর্ধ্বে গিয়ে তোমাকে কিন্তু তাদের সেবা করতে হবে। তো তোমরা যদি এরকম মেন্টালিটি নিয়ে চলো, শিক্ষকদের তোমরা কিনা গালিগালাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছ, তুই করে বলছো, এরকম অনেক খবর আমার কাছে এসছে, তুইতে পৌঁছে যাচ্ছ। যেখানে টিচাররা যদি তুই করে কথা বলে, তখন নাকি সেটা একটা বাজে হয়ে যায়, যে আপনার থেকে কি সবাই ছোট, যে আপনি কোথাকার আপনি এলেন যে আপনি তুই করে বলছেন। তোমরা তুই করে বলছো, আগে রেসপেক্ট দিতে শেখো। রেসপেক্ট না দিলে রেসপেক্ট কখনো পাওয়া যায় না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আমরা এই ভিডিও নিয়ে কোনোদিনও আসতামই না, কি কমন দিয়েছি কি করেছি। আগের বারেও আমাদের এরকম কোনো ভিডিও করার কোনো প্রয়োজন পড়েনি, কারণ আমাদের সিলেকশন কথা বলে দিয়েছিল। ঠিক আছে, এবারেও তো ওভারঅল পরীক্ষা খারাপ হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে এই পরীক্ষাটা শুধুমাত্র আমাদেরই খারাপ হয়েছে, আমরাই চান্স পাবো না, কিন্তু ওভারঅল পরীক্ষা খারাপ হয়েছে। আর ওভারঅল যখন খারাপ হয় তখন কিন্তু কাট অফও কম যায়, যেমন স্যার তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছেন অলরেডি। তো কাট অফ যদি কম যায়, সবারই কিন্তু কাট অফ সেই আন্দাজেই আসবে, আর চান্স কিন্তু অনেকেরই হয়েও যাবে। তখন কিন্তু আবার কেরিয়ার কাউন্সিলিংয়ের বা কাউন্সিলিংয়ের গাইডেন্স চাইতে তখন আবার এই স্যার ম্যাডামদেরই হয়তো দরকার পড়বে। ঠিক আছে, তো সেই জায়গাটা নষ্ট করে ফেলো না, এটাই বলবো বারবার। তো যাই হোক, আজকে প্রুফ সমেত এসছি, আসবই না ভেবেছিলাম, বাট এসছি, কারণ আমাদেরও হয়তো কিছু জিনিস প্রুফ করাটা এবার প্রয়োজন। তো সেই জন্য চলো ম্যাম তোমাদের একটা কথা বলবেন। আমি এতদিন ধরে এত কিছু দেখে আসছি, পড়িয়ে আসছি, তো আমার এই সেক্টরের লাইফটা তো আমার খুব একটা কম নয়, জার্নিটা খুব একটা কম নয়। 2011 সাল থেকে আমি এই একই কাজই করে আসছি। তো আমি যেটা দেখতে পাচ্ছি না, পুরোপুরি স্টুডেন্টদের নিয়ে যে একটা বিজনেস ফাঁদ, একটা যে ওদেরকে ডিমোটিভেট করার জন্য, ওদেরকে ডাইভার্ট করার জন্য একটা যে ফাঁদ চলছে, সেটা বোঝা যাচ্ছে। মানে এই যে কমন দেওয়ার নিরিখে
মানে কমন দেওয়ার এই চক্করে স্টুডেন্টরা কীরকমভাবে হ্যাম্পার্ড হচ্ছে, তাদের মেন্টালিটি যে কীভাবে ডিটোরিয়েট করছে সেটা কিন্তু পুরোপুরি আজকে পরিষ্কার। ঠিক আছে, আমি তাই প্রত্যেকটা ইনস্টিটিউটের কাছে মানে আমি বলবো যে স্টুডেন্টদের কোনো দোষ নেই, ওদেরকে, ওরা ছোট, ওরা বোঝে না, ওদেরকে যে পথে আমরা চালনা করব ওরা ঠিক সেই পথেই চালিত হচ্ছে। তো আজকে বিভিন্ন ইনস্টিটিউট যে ব্যাপারগুলো করছে না, যে এই কমন দেওয়ার চক্করে, ঠিক আছে, আজকে তাদের কথার উত্তর দিতে হয়তো আমরাও কিছু কমন দেখাবো, কিন্তু সেগুলো আমাদের কাজ ছিল না। আজকে এত কথা উঠছে বলে আমরা দেখাতে বাধ্য হচ্ছি যে আমরাও কমন দিচ্ছি, বাট এই কমন দেওয়ার চক্করে স্টুডেন্টদেরকে বলবো তোমরা পড়ো না। তোমরা যদি পুরোপুরি বছরের প্রথম থেকে শেষ অবধি প্রিপেয়ার করো তাহলে অবভিয়াসলি তোমরা সিলেকশন পাবে। তো তোমাদের নিয়ে যে মার্কেটিং গিমিকটা চলছে সেটাতে তোমরা পা দিও না, ঠিক আছে? তোমরা নিজে যাচাই করো কোনটা সঠিক, সেই পথে চলো। কারোর কথায় প্রলোভিত হয়ে, বিভ্রান্ত হয়ে কোনো বাজে রাস্তায় বা কোনো খারাপ রাস্তায় হেঁটো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। অনেক ইনস্টিটিউটের এরকম হয়েছে, তারাও ভিডিও বানিয়েছে, তারাও এই একই জিনিসের ভুক্তভোগী, আমরাও একই জিনিসের ভুক্তভোগী, কিছু খারাপ লোকের জন্য। যাই হোক, আমি তোমাদের পেড ব্যাচেও ঢুকবো না, আমি খালি ইউটিউবের ক্লাস দেখেই তোমাদের বলে দেবো যে কোন কোন জায়গা থেকে এসছে। তোমাদের একটা কোয়েশ্চেন এসেছিল না, যেটার উত্তর ছিল ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, মনে পড়ছে যখন ফার্মেন্টেশন পড়িয়েছিলাম, ফার্মেন্টেশনের এই পার্টটা, সেখানে এটা কি ইথানল, এবং ওখানে আমি লিখেও দিয়েছিলাম, এখানে স্ক্রিনশট কাটার সময় আমি যখন ইথানলটা লিখছিলাম আমি সামনে ছিলাম, তাই জন্য জাস্ট লিখিনি। এখানে ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড, এটা আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে করে দেখো। পেড এটা ইউটিউবের ক্লাস একটা, সেখান থেকে কেটেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা কি, যেমন হচ্ছে তোমাদের একটা কোয়েশ্চেন এসছে যে হাইপোথ্যালামাস, যেটার উত্তর হবে, যেটা হচ্ছে কি আমাদের শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। এরকম তোমাদের কত কোয়েশ্চেন দেখাবো বলো? তোমাদের একটা কোয়েশ্চেন এসছে না যেটার অ্যান্সার 0%, সেটা দেখো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপর একের পর এক বলে দিচ্ছি যে আমাদের কি ধরনের তোমার হরমোনের প্রকৃতি, একটা অ্যান্সার এসেছিল প্রোটিন, ঠিক আছে, সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর তারপর যে আমাদের কৃত্রিম অক্সিন বলেছিলাম, এটা এনএ এর ব্যাপারে, এখানে যত কৃত্রিম হরমোন সেগুলো সব আর্টিফিশিয়াল অক্সিন, সেটার ব্যাপারে বলেছিলাম, দেখো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? খালি ইউটিউবে বলছি, সব কটা দেখতে পাচ্ছ ইউটিউবের ক্লাস, ঠিক আছে? যেমন একটা কোয়েশ্চেন এসছে যে আগ্রানিউলোসাইটের মধ্যে কোন কোনগুলো পড়ছে, দেখো এখানে করানো আছে, লিম্ফোসাইট, মোনোসাইট, ঠিক আছে? আরও দেখাচ্ছি, এই একই ক্লাসের থেকে অনেকগুলো কমন এসছে। যেমন আরেকটা ওই একই ক্লাসের জিনিস, আরেকটা যেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, কখন হয় বলেছিলাম, মনে পড়ছে? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রত্যেক ক্লাসে বলেছি, এমন কোনো ক্লাস নেই ব্লাডের ক্লাস যেখানে আমি বলিনি। এমনকি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আটকাবার জন্য কোন ড্রাগস দেওয়া হয়, মায়েদের কোন ড্রাগস ইনজেক্ট করা হয়, সেগুলোও বলে দিয়েছি। আরেকটা কোয়েশ্চেন ওই একই ক্লাসের থেকে, যেখানে আমি বললাম যে অ্যাগ্রানুলোসাইটের ব্যাপারে, সেখানেই বলেছিলাম আরবিসির আয়ু, মনে পড়ছে? আরবিসির আয়ু, আরবিসি কোথায় গিয়ে মারা যায়, সব কিছু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? এই কোয়েশ্চেনটাও এসেছিল, এই কোয়েশ্চেনটা তো হুবহু টুকে দিয়েছে, এমনকি অ্যান্সারটাও সেম। এবার বলবে স্যার এটা তো আপনার ক্লাস না, এটা হচ্ছে সুভাষিস স্যারের ক্লাস। ভালো করে মনে করে দেখো, তোমাদের ম্যারাথনে একটা যুদ্ধ বলে একটা সেশন হয়েছিল না, এখানে দেখতে পাচ্ছ পিছনে যেটা সিংহের ছবি, এই কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম, স্যার সলভ করছিল। আবার আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা স্যার দিয়েছিল, আমি সলভ করছিলাম, এটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা যেটা আমি দিয়েছিলাম, স্যার সলভ করছিল। তো এই যে দেখো 0% উত্তর, সেম জিনিসটাই হুবহু ছাপিয়ে দিয়েছে। তারপর ওই সেম ক্লাসে যুদ্ধ, এবার দেখো টাইগারের ছবি লাগানো, মানে তোমাদের টাইগার স্যার কোয়েশ্চেনটা দিয়েছে, আমি সলভ করছিলাম। ওখানে আমি বলেছিলাম যে ত্বক লার্জেস্ট অর্গান, দেখতে পাচ্ছ সেখানেই আছে, সব কটা ইউটিউব ক্লাস থেকেই পেয়ে যাবে, তোমার পেড ব্যাচে ঢোকারও দরকার নেই। এটা একটা ইউটিউব ক্লাসের একটা স্ক্রিনশট, যেখানে কোন মশা থেকে কি রোগ ছড়ায় দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ সব দেওয়া রয়েছে। চিকুনগুনিয়া তোমার কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে তোমার এইখানে তুমি দেখতে পাচ্ছ ব্লু বেবি সিনড্রোম, যেটা তোমাদের কোয়েশ্চেনে অ্যান্সার এসছে, নাইট্রেটের জন্য হয়, করিয়েছিলাম পেড ব্যাচে, ইউটিউব ক্লাসে। তোমাদের পেপার হ্যাক সেশনে তোমরা এই যে বাদুরের পরাগায়ন দেখতে পাচ্ছ, বাদুরের পরাগায়ন, কাইরাপ্টোফিলি এসছে। চলো ইউটিউব থেকেই সব করছি, আমি কোনো পেড ব্যাচে ঢুকছি না। দেখো মানব মস্তিষ্কের কোন অংশটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা পেপার হ্যাকের প্রথম দিনের ক্লাসের 12 নম্বর কোয়েশ্চেন, দেখে নাও ভালো করে ওপেন করে, ঠিক আছে? তো এইখানে আমরা এই যে হাইপোথ্যালামাস, এটার অ্যান্সার। নেক্সট তোমাদের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোয়েশ্চেন এসছে, দেখে নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোয়েশ্চেনের, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অ্যান্সার।
তারপরে এইখানে তোমাদের একটা কোয়েশ্চেন ছিল ক্রোমাটিন তন্তু কি কি নিয়ে গঠিত, যার মধ্যে প্রোটিন থাকে, দু ধরনের প্রোটিন, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তোমাদের অ্যান্সারে দেখে নাও, মিলিয়ে নাও, এখান থেকে এসছে এই ক্লাস থেকে। তারপর তোমাদের একটা কোয়েশ্চেন এসছে গ্লুকোজ ইউরিয়া, অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের উপস্থিতিতে গ্লুকোজ ইউরিয়া বলা হয়, ডিজিজ চ্যাপ্টারে করিয়েছিলাম, মনে করে দেখো ডিজিজ চ্যাপ্টারে ছিল, দেখো তো এসছে কিনা কমন। আর কি বলবো, এবার কেমিস্ট্রিকে ডাকি, কেমিস্ট্রি ম্যামকে, কেমিস্ট্রি আর ফিজিক্স ম্যামই বলে দিক। একদম ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা এসছিল একদম পরিষ্কার করে বললে, ফার্স্ট যে কোশ্চেনটা এসছিল কেমিস্ট্রির এসছিল আমাদের কাছে, যেটা ছিল একটা হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচার যদি কারোর ভালো করে পড়া থাকে তাহলে যে কোশ্চেনটা এসছিল যে তড়িদাহিত কণা, ওই কোশ্চেনটা অ্যাটমিক স্ট্রাকচার পুরো ভালো করে পড়া থাকলেই ওটা কিন্তু খুব ইজি, ঠিক আছে। নেক্সট যদি এখানে আমি বলি যে জার্মান সিলভার, এটা দেখো ম্যারাথনের কোশ্চেন, আমরা পরীক্ষার আগের দিন ঠিক একটা ম্যারাথন নিয়েছিলাম, সেই ম্যারাথনে কোশ্চেনটা আমি তুলে দিয়েছিলাম জার্মান সিলভারের উপাদান, ঠিক আছে। সেখানে আমি এরকম ভাবে অপশন দিয়েছিলাম, তোমাদের পরীক্ষায় এসছে জার্মান সিলভারে কোন উপাদান থাকে না, তাহলে এখান থেকে যদি আমাদের অপশন হয় ডি, তাহলে কে থাকে না, জার্মান সিলভারে সিলভারই থাকে না, বোঝা গেল, কপার জিঙ্ক নিকেল থাকে। নেক্সট যদি আমরা বলি, আমি বলি তাহলে নিচের কোনটিতে, এইটা হচ্ছে আরেকটা কোশ্চেন যেটা তোমাদের এসেছিল 1 গ্রাম হাইড্রোজেন 1 গ্রাম হিলিয়াম, এইভাবে একটা কোশ্চেন এসেছিল, কোনটিতে কি থাকে, সব থেকে বেশি অনুবর্তমান থাকে, সেই প্রশ্নটা আমি পরমাণু দিয়ে করিয়েছিলাম, ঠিক আছে। পেপার হ্যাকের একটা ক্লাস দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, সেখানে আমি করিয়েছিলাম সেম জিনিস, অণু না করিয়ে আমি পরমাণুতে যেতেই পারতাম না, ওকে, অণু না করিয়ে আমি পরমাণুতে যেতেই পারতাম না, এই ক্লাসটা তোমরা যদি দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। নেক্সট যদি বলি তাহলে হচ্ছে প্রপার, এখানে হচ্ছে নিচের কোন যৌগের মধ্যে তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী 3 প্রকার বন্ধন আছে, যদি এটা করিয়ে থাকি তাহলে তোমাদের একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে এখানে দেখো সেই অপশনটাও আছে না, এখানে নেই কেসিএন, এখানে NaCN আছে, ওখানে KCN দিয়েছিল তোমাদের, তো সেইটাও তোমাদের কিন্তু আছে, যে ওখানে বলেছিল যে তড়িৎযোজী আর সমযোজী দুটো বন্ধনের কথা বলেছিল, সেখানে আমি 3টে বন্ধন দিয়ে দেখিয়েছিলাম, অসমযোজী মানে হচ্ছে সমন্বয় বন্ধন, এই 3টে বন্ধন দিয়ে আমি দেখিয়েছিলাম, তো অ্যান্সার কি হবে, অ্যান্সার এখানে NH4Cl করেছিলাম, বাট এই কনসেপ্ট জানা থাকলেই তুমি কিন্তু KCNও করতে পারো, ঠিক আছে। এই ক্লাসগুলো আমি সব করিয়েছি পেপার হ্যাকে, আমি কিন্তু ইউটিউব নিয়েই কথা বলছি এখনো, আমি এখনো কিন্তু পেইডের দিকে যাইনি, পেইড ব্যাচে যারা করেছো, পেইড ব্যাচের অনেক ছেলেমেয়েরা এরকম কমেন্ট করছো, বাট পেইড ব্যাচের সবকিছু তো পেইড ব্যাচ থেকেই পেয়ে যাবে। এবার দেখাই নেক্সট কোশ্চেন যেটা বলবো, সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ একটা প্রশ্ন এসেছিল জল থেকে, ঠিক আছে, জল থেকে, আশা করি এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ ওয়াটার, এবং আরো ভালো করে একটুখানি জুম করে দেখতে পারো তোমরা, তাহলে দেখতে পাবে যে স্থায়ী ক্ষরতা, স্থায়ী কঠিনতা বা স্থায়ী ক্ষরতার একটা প্রশ্ন এসেছিল, যেখানে অপশন ছিল তোমাদের ম্যাগনেসিয়াম সালফেট, ভালো করে একটু জুম করে দেখো তো, এই হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের উদাহরণটা আমার দেওয়া ছিল, এটা আমি পেইড ব্যাচে করিয়েছি, ঠিক আছে, এটা আমি পেইড ব্যাচে করিয়েছি, ম্যাগনেসিয়াম সালফেটই আমি উদাহরণে করিয়েছি, কারণ ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে কিন্তু অলরেডি এক্সাম্পলটা দেওয়া ছিল। নেক্সট যদি বলি, নেক্সট হচ্ছে আমাদের বলা হয়েছে যে কার্বাইড ল্যাম্প, কার্বাইড বাতিতে কোন গ্যাস থাকে, এটা BH এর প্রশ্ন দিয়েছে, যদি আমি না করাই আমি জানবো কোথা থেকে, তোমাদের বলা যায় যে পেইড ব্যাচ, ঠিক আছে, যেখানে তোমরা পড়েছো সেখানে লাস্টে দুটো ক্লাস নিয়ে আমি এক্সট্রা ক্লাস রেখেছিলাম, সেখানে আমি তোমাদের BH এর PYQ সলভ করিয়েছিলাম, ইচ্ছা করে করিয়েছিলাম যাতে BH এর আর ANM GNM এর প্যাটার্ন সেম এবং একই 9-10 সিলেবাস, সেই জন্য একই জায়গা থেকে প্রশ্ন চলেও আসতে পারে, তো সেই জন্য আমি তোমাদের করিয়েছিলাম, আর হুবহু তুলে দিয়েছে, এখানে অপশন ছিল বায়োগ্যাস, অ্যাসিটিলিন, LPG, মিথেন, এখানে কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে। নেক্সট যদি আমি বলি, নেক্সট আলফা রশ্মির কথা দেওয়া হয়েছিল ক্যাটাগরি 2 এর প্রশ্ন, ভালো করে জুম আউট করে দেখতে পারো যে আলফা রশ্মির কথা বলা আছে, বেগের কথা বলা আছে, ভেদন ক্ষমতার কথা বলা আছে, ঠিক আছে। ক্যাটাগরি 2 তে আলফা রশ্মি নিয়ে একটা কোশ্চেন দিয়েছিল যে আলফা রশ্মির কোন তথ্যগুলি সঠিক, সেই সঠিক তথ্যের মধ্যে কিন্তু এখানে যা যা আছে সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। নেক্সট যদি আমি বলি,
নেক্সট যদি বলি তাহলে বিটা রশ্মি, তোমাদের বলা ছিল যে বিটা রশ্মির ভর হচ্ছে এত, তাহলে একটা ইলেকট্রনের ভর হচ্ছে এত, তাহলে বিটা রশ্মির ভর কত বা বিটা কণার ভর কত? তাহলে যদি আমাদের বিটা কণা একটা ইলেকট্রনের সমান হয়, ইলেকট্রন হয়, তাহলে ইলেকট্রনের ভর যা হবে বিটা কণার ভরও তাই হবে। আমি তো এখানে লিখে দিয়েছিলাম বাবা, বিটা রশ্মি ইকুয়ালস টু একটি ইলেকট্রন। এগুলো সব পেইড ব্যাচ এবং সেখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় না, তোমরা সবাই জানো যারা আমাদের ব্যাচে আছো। তো স্ক্রিনশট নেওয়া যায় না, আমি অন্য একটা ফোন থেকে এটার ফটো তুলে তোমাদের সামনে প্রুফ হিসাবে দিয়েছি। বুঝতেই পারছো এটা পেইড ব্যাচের ক্লাস, এই সব দেখেই বুঝতে পারবে। নিচে কমেন্টও আছে, ঠিক আছে, লাইকও পড়েছে, এখানে 15টা লাইক পড়েছে ক্লাসটার। নেক্সট যদি আমি বলি তাহলে এটাও একটা পেইড ব্যাচের ক্লাস, ঠিক আছে, যেখানে আমি পুরো এরকম ছবি টবি দিয়ে সুন্দর করে তোমাদের পড়িয়েছিলাম। এমনকি প্রশ্নটা এসছে তোমাদের এই তড়িৎ বিশ্লেষ্য যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নটা এসছে। প্রশ্নতে অনেকগুলো পয়েন্ট ছিল, বলেছিল কোন তথ্যগুলি সঠিক। এবার তো কেমিস্ট্রি থেকেই 4টে প্রশ্ন ক্যাটাগরি 2তে চলে এসছে, যেটা কিনা কোনোবার আসে না। ফিজিক্স থেকে একটা এসছে, প্রত্যেকবার ফিজিক্স থেকেই সব আসে, কেমিস্ট্রি থেকে একটা বা দুটো আসে। এবার কেমিস্ট্রি থেকেই 4টে এসছে, ফিজিক্স থেকে একটা এসছে। তো সেখানে একটা পয়েন্ট ছিল ভোল্টামিটারের পয়েন্ট, ঠিক আছে, জুম করলে বুঝতে পারবে এটা ভোল্টামিটার লেখা আছে। এবং তার সাথে তোমাদের ক্যাটায়ন কোথায় যায়, মানে অ্যানায়ন কোথায় যায়, এবং ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয় আমি পড়িয়েছিলাম, আশা করি মনে আছে। অ্যানোডে অক্সিডেশন হয়, আমি বলেছিলাম ভাওয়েল মনে রাখবে, অ্যানোডের এটাও ভাওয়েল আর অক্সিডেশনের ওটাও হচ্ছে ভাওয়েল, তাহলে এ ও মনে রাখবে। আর ক্যাথোডে হয় রিডাকশন, তাহলে দুটোই কনসোনেন্ট মনে রাখবে, সি আর আর দুটোই হচ্ছে কনসোনেন্ট। এইভাবে পুরো জিনিসগুলোকে বুঝিয়েছিলাম, ঠিক আছে, সেইটাও এখান থেকে তুলে দিয়েছে। ওকে, তাহলে পড়াইনি কোনটা, ঠিক আছে। এবার দুটো প্রশ্ন এরকম এসেছিল, একটা হচ্ছে পিরিয়ডিক টেবিল থেকে, আর একটা হচ্ছে বলা যায় যে তোমার পিরিয়ডিক টেবিল থেকে একটা এসেছিল, যেটা কিনা এম দিয়ে দিয়েছিল, যেটা অ্যালুমিনিয়াম হবে। এবং পুরো পিরিয়ডিক টেবিল তুমি যদি পড়ো সুন্দর করে, কিভাবে কোনটাতে আমরা শ্রেণী পড়াই, কোনটাতে মানে কত ইলেকট্রনিক কনফিগারেশন হলে কোথায় শ্রেণী হয়, কোথায় পর্যায় হয়, এই সমস্ত জিনিস আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছি। তাহলে আমার পুরো পিরিয়ডিক টেবিলের ক্লাসটার রেকর্ডিং তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। এমনকি শুধু কেন আমি ব্যাচের কথাও বলছি না, আমার ভোরে ভোরে ক্লাস দেওয়া আছে পিরিয়ডিক টেবিলের এই চ্যানেলে, তোমরা এই চ্যানেলে ভিজিট করলে দেখতে পেয়ে যাবে, ভোরে ভোরে ক্লাস দেওয়া আছে। ওকে, বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। এবার আমি আসি হচ্ছে ফিজিক্সের কথায়। ফিজিক্সের এই প্রশ্নটা দিয়েছে, বাল্ব রেটেড এই প্রশ্নটা দিয়েছে ফিজিক্সের, এটা তোমরা বুঝতেই পারছো, তড়িৎ প্রবাহের প্রশ্ন একটা। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছ স্যার এখানে কিন্তু পুরো একদম তোমাদের ফিজিক্স নিয়েছিলেন জয় স্যার কিন্তু পুরো একদম তোমাদের এরকম স্ক্রিনশট, বুঝতেই পারছো একটু হেজি লাগছে, বাট যারা ক্লাস করেছো, যারা জানো পেড ব্যাচের, স্ক্রিনশট তো নেওয়া যায় না, এইভাবে পুরো কিন্তু আশা করি ভিডিও ফটোগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এমনকি ভিডিওর নিচের কমেন্টগুলো নিজেরা পড়ে নিতে পারো, ঠিক আছে, ভিডিওর নিচের কমেন্টও দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার যে পুরো একদম ইন ডিটেলস কিন্তু পড়ানো হয়েছে। এমনকি এখানে ফর্মুলা ইউজ করে দেখানো হয়েছে, যে ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে ওখানে। এমনকি স্যার যখন পড়িয়েছে, স্যার মুখে মুখে অনেক কথা বলেছে, ভিডিওগুলো পারলে একবার চালিয়ে দেখে নাও। স্যার মুখে মুখে এমন অনেক কথা বলেছে যেগুলো হয়তো তোমাদের নোট করতে বলা হয়েছিল, তোমরা হয়তো নোট করোনি বা কিছু তোমাদের কাছে হয়তো নেই, সেগুলো নিয়ে তোমরা কিন্তু অ্যালিগেশন আনছো, সেটা তোমাদের দোষ। নেক্সট হচ্ছে বলবো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার রেসপেক্টে এই যে সমান্তরাল সমবায়, ওকে, সমান্তরাল সমবায় নিশ্চয়ই জানো, প্যারালাল যেটাকে বলা হচ্ছে, তো সেইটাও কিন্তু এখানে পুরো তুলে দিয়েছে স্যার। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রেণী সমবায়, প্যারালাল সমবায় সমস্ত কিন্তু পড়ানো হয়েছে, সিরিজ, প্যারালাল, এগুলো সমস্ত কিছু। এমনকি এই যে প্রশ্নটা, রিফ্র্যাকশনের প্রশ্নটা, স্ক্যাটারিং, ডিসপারশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, প্রত্যেকটা জিনিস দেখো এখানে ডিসপারশন অফ লাইট পড়ানো হয়েছে। এবং তার থেকে কি কি আরো প্রশ্ন আসতে পারে, কোন কালারে কি হতে পারে, সমস্ত কিছু কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। সমস্ত এগুলো কিন্তু ব্যাচের ক্লাস, ঠিক আছে। নেক্সট যদি আমি বলি, নেক্সট হচ্ছে আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট, সেটাও কিন্তু মানে প্রত্যেকটা বলা যায় যে অপশন, সেই অপশনেরও কিন্তু অ্যানালিসিস করা হয় আমাদের।
ওকে, নেক্সট বলি, এই যে প্রশ্নটা এসছে, নিম্নের কোনটির ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়, ঠিক আছে, কে হ্রাস পায়, অর্ধপরিবাহী, সেটার জন্য কিন্তু এখানে প্রপার বলা আছে, যে প্রপার এক্সপ্লেনেশন কিন্তু এখানে দেওয়া আছে, যারা ক্লাস করেছো তারা অস্বীকার করলে আর কিছু করার নেই। নেক্সট আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে প্রশ্নটা দিয়েছিল, কোন ধাতব দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার নিচের কোনটির ওপর নির্ভর করে না, তার এগেনস্টে এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার এগেনস্টে সমস্ত কিছু কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, এখানে পুরো ফর্মুলা দেওয়া আছে, তার সেইভাবেই তোমরা কিন্তু এটার অ্যান্সারও পেয়ে যাবে। ওকে, নেক্সট যদি বলি আচ্ছা, আলোর আরেকটা প্রশ্ন এসেছিল, যেটা কিনা অঙ্ক থেকে এসেছিল, দাদা আমার লাস্ট ক্লাস নিয়েছিল এটা জয় স্যারও করিয়েছে, এটা আমিও করিয়েছি। আমি ম্যাথসের আলোর তোমাদের লাস্টের দিকে আমি বলেছিলাম না, আলোর এবং দর্পণ আর তার মিরর, মিরর লেন্স আর আলো, এই তিনটের একটা কম্বাইন্ড একটা ক্লাস নেব তোমাদের, 2 ঘন্টার মতন নিয়েছিলাম। সেই ক্লাসের থেকে যে কোয়েশ্চেনটা এসছে, যে ম্যাথটা এসছে আলোর, সেটাই যে 4টে অঙ্ক বুঝিয়েছিলাম, একই টাইপের 4টে তোমাদের সলভ করিয়েছিলাম, এর থেকে এসছে। তাহলে তো তোমাদের কমন আসেনি কোথায়, আমি তো এটাই বুঝতে পারলাম না। তোমাদের যা যা আছে, এবার ম্যাথের তোমরা বলছো না ম্যাথে খুব টাফ কোয়েশ্চেন হয়েছে, ম্যাথ অবশ্যই টাফ হয়েছে। ওই এক্সাম হলে বসে পরীক্ষা দেওয়া সত্যি কঠিন ব্যাপার, কোয়েশ্চেন কঠিন হয়েছে, কিন্তু করানো হয়নি, এইটা যে বলছো তাদের উদ্দেশ্যে বলছি, ইউটিউব চ্যানেলের ক্লাস দেখলেই তোমাদের হয়ে যাবে। দেখো আচ্ছা, একটা কথা বলি, ম্যাথের ক্ষেত্রে না কোনো দিন কোথাও যদি কেউ বলে যে আমি সংখ্যা টু সংখ্যা পুরো এক্স্যাক্ট ম্যাথ কমন দিয়ে দেবো, এটা একদমই ভুল কথা। সেটা হয়তো তোমার 50টা ম্যাথে কি 25টা ম্যাথে একটা হতে পারে, কিন্তু সবগুলো হতে পারে না। যা যা প্রশ্ন এসছে, প্রতিটা কোশ্চেনের যে প্যাটার্ন, যেখান থেকে প্রশ্ন আসবে বলা হয়েছে, আমি বারবার করে স্টুডেন্টদের বলে দিয়েছিলাম যে লগ থেকে একটা প্রশ্ন আসবে, লগ থেকে আসেনি, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, যে আসেনি, বাট এমন তো নয় যে লগ করানো হয়নি এসে গেছে, এরকম নয় কিন্তু। আচ্ছা, তারপরে বলেছিলাম দ্বিঘাত সমীকরণ থেকে আসবে একটা, ত্রিকোণমিতি থেকে একটা আসবে, অ্যালজেব্রা থেকে আসবে, এইভাবে বলেছিলাম যে মোট 7টা প্রশ্ন তোমরা এমন পাবে যেগুলো তোমাদের আনসার করতে প্রবলেম হবে না, বাকি 3টে থাকবে হচ্ছে যেগুলো অ্যারিথমেটিক বা এদিক ওদিক থেকে আসবে বা একটু হার্ডার লেভেল দিতে পারে। ঠিক আছে, ঠিক সেই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন হয়েছে, শুধু একটা এক্সট্রা দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের মিন মিডিয়ান মোড থেকে একটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে এক্সেপশনাল কেস, সেটা কোনোবার দেয় না, এবারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি দেখো এই ইউটিউবের ক্লাসে কিন্তু এই যে সমান বীজদ্বয় সমান এবং বাস্তব, এই দিয়ে কিন্তু প্রশ্ন এসছে, এবং এটা কিন্তু ইউটিউবেরই ক্লাস, কেউ বলতে পারবে না যে কোশ্চেন দেখার পর রেকর্ড করে ক্লাস হয়েছে। এখানে কমেন্ট সেকশনও দেখানো হয়েছে, পুরো অথেন্টিক দেখানো হচ্ছে যে কিন্তু করানো হয়েছে। ঠিক আছে, আমি যদিও এইসবে বিশ্বাসী নই, যে আমি কি করিয়েছি না করিয়েছি ঢাকঢোল পিটিয়ে বলবো বা কিচ্ছু, এরকম কিচ্ছুতে আমি বিশ্বাসী নই, আমার স্টুডেন্টরা জানে যে আমি কি, বাট যেহেতু প্রশ্ন উঠছে অনেক, সেহেতু আর চুপ করে থাকার ব্যাপারটা মনে হয় ঠিক নয়, সেই জন্যই এগুলো দেখানো, আর কিছু নয়। সেকেন্ড কোশ্চেন দেখো, এখানে কি আছে, যে ব্যবসায় বিনিয়োগ করেছে, তো ব্যবসায় বিনিয়োগ করা লভ্যাংশ, এগুলো কিসের অঙ্ক, পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপের যে অঙ্কটা দিয়েছে একদম ইজি অঙ্ক দিয়েছে, তার থেকেও হার্ডার প্রবলেম এখানে করানো হয়েছে। ঠিক আছে, সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, থার্ড হচ্ছে, এবার চলে আসছি আমি চক্রবৃদ্ধি সুদের, একদম ডিরেক্ট ফর্মুলাটা লিখে, এই ফর্মুলাটা লিখতে দিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা কি করেছি, ফর্মুলা লিখে অঙ্ক করিয়েছি, কিন্তু ডিরেক্ট আমাদের পরীক্ষার প্রশ্নে কি করে, ডিরেক্ট ফর্মুলা লিখতে দিয়ে দিয়েছে আমাকে। তো কিসের প্রবলেম ভাই, প্রবলেমটা কিসে? আমি যদি অঙ্ক করিয়ে থাকি ফর্মুলা দিয়ে, তো ফর্মুলা তুমি এমনিই লিখতে পারবে, তাহলে কমন কোথায় আসেনি? আচ্ছা, আর একটা কথা শুনলাম যে ম্যাম শুধু শর্টকাট করান, তো শর্টকাট যদি না করি আমরা পরীক্ষায় কম টাইমে করবো কি করে? এটা আমার সব থেকে বেশি হাস্যকর লাগলো, যে শর্টকাট যদি আমরা না করি, বরঞ্চ সবাই চায় শর্ট ট্রিক শেখাক, কিন্তু শেখাচ্ছি, তোমরা বলতে শর্ট ট্রিক শেখাচ্ছেন, সেটা প্রবলেম, তাই না? ব্যাপারটা কি কিরকম একটা হাস্যকর লাগছে না? তো চলো সেকেন্ড, তারপরে কোশ্চেন চলে যাই। তারপরে কোশ্চেন হচ্ছে, দেখো এই যে এটা আবার রিপিট, মানে কতবার যে করিয়েছি এটা, মানে এই বীজদ্বয় বাস্তব, সমান হওয়ার শর্ত, অসমান হওয়ার শর্ত, এগুলো রিপিটেডলি হয়েছে, মানে এইটা তো দুটো তুলেছি, আরো অনেক ক্লাসেই হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো অ্যালজেব্রার অঙ্ক। অ্যালজেব্রার অঙ্ক আমি করিয়েছিলাম এটা কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়েই দেখো অ্যালজেব্রার অঙ্কটা এসছে।
এই ফর্মুলা দিয়েই অ্যালজেব্রার অঙ্কটা এসছে। যারা প্র্যাকটিস করে তারা নিশ্চয়ই চেষ্টা করে করতে পেরেছে। এই ফর্মুলা, এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা অ্যাপ্লাই করেই অঙ্কটা হবে, করে দেখে নিও, ঠিক আছে? নেক্সট হচ্ছে, আমি এখানে মানে এই অঙ্কটা পেড ব্যাচের, এটা পেড ব্যাচের ক্লাস, ঠিক আছে? পেড ব্যাচে প্রচুরবার বলেছি যে এখানে কি একটা বৃত্তের ভিতরে বড় ক্ষেত্র, বাইরে বড় ক্ষেত্র, এবং বড় ক্ষেত্রের ভিতরে বৃত্ত, বাইরে বৃত্ত যদি থাকে, এইরকম কেসে দুটোর এরিয়ার অনুপাত ছিল কি অলওয়েজ 2:1 আর 1:2। যদি ভিতরেরটা আগে বলে তাহলে 1:2, বাইরেরটা আগে বলে 2:1। এই রেশিও অবধি করানো আছে। এই রেশিওর পরে শুধু 35 দিয়ে তোমার কাছে আনসার চেয়েছে। তো এই রুল দিয়েই অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো চলো পরেরটা দেখে নি, আর কত দেখাবো? যাই হোক, তো এই হলো ব্যাপার। তো অঙ্কের মধ্যে মানে 6টা দেখিয়েই ফেললাম। তো 6টা আমি আরো খুঁজছিলাম, তো আরো আছে 2-1টা পাইনি। তো যাই হোক, মানে দেখালে আমরা সব কোয়েশ্চেন দেখিয়ে দিতে পারবো, কিন্তু আমরা ফোকাস রেখেছি ইউটিউবের থেকেই তোমাদের কতটা কমন দিতে পেরেছি। মাইকটা একবার, হ্যাঁ, ইউটিউব থেকেই মোটামুটি কতটা কমন দিতে পেরেছি সেটুকুনি দেখানো আমাদের উদ্দেশ্য ছিল। যদি ইউটিউব থেকে এরকম কমন এসে থাকে, পেড ব্যাচের আমি যদি খুলে দেখাই তো সব কমন পেয়ে যাবে, বলে লাভ নেই। এমনকি যে কঠিন কোয়েশ্চেন, যেগুলো সত্যিকারের লেভেলের কোয়েশ্চেন, সেইগুলোও আমি তোমাদের খুঁজে বার করে দিতে পারবো। আমি কোনো না কোনো ক্লাসে বলেছি। যেমন তোমাদের এই বছর মানে যারা বোর্ডে কোয়েশ্চেন করেছে, আমি বায়োলজিকটা ভালো বলতে পারবো, বোর্ডে যারা কোয়েশ্চেন করতে বসেছে তারা মাথায় নিয়ে বসেছিল এবছর আমি সালোক সংশ্লেষ শ্বসন থেকে কোয়েশ্চেন দেবই, আর এমন কোয়েশ্চেন দেবো কেউ পেন ঠেকাতে পারবে না। অন্য বছর যেখানে সালোক সংশ্লেষ শ্বসন থেকে সব থেকে কম কোয়েশ্চেন আসে, তো বোর্ড চাইলে এরকম কিছু করতেই পারে, ঠিক আছে? তো সেইটাই তোমরা এইবার ভুক্তভোগী হয়েছো, কিন্তু কোনো ব্যাপার নয়। মাথায় রাখবে কাট অফ কম যাবে, কারণ পরীক্ষার কোয়েশ্চেন যেটা হয়েছে সেটা তোমার একার জন্য হার্ড নয়, সেটা সবার জন্য হার্ড, ঠিক আছে? তো মাথার মধ্যে এই চিন্তা রাখবেই না। যারা সিনসিয়ার ক্যান্ডিডেট আশা করবো তারা মাথার মধ্যে এই চিন্তা রাখেও নি। একটা কাট অফের প্রেডিকশন দেখিয়েছি, +-3 ধরে এগো। +-3 ধরে এগোলেও তুমি দেখবে যে তুমি তাহলে বুঝে যাবে যে তোমার পাস হচ্ছে কি হচ্ছে না। আমার মনে হয় যারা যারা সিনসিয়ারলি পড়েছে এই চ্যানেলে পুরো শুরুর থেকে শেষ অবধি, হ্যাঁ ওই শেষ 2 মাস পড়েছি আর তারপরে আমি বলছি যে হ্যাঁ আমি পারিনি, তাহলে হবে না। বছরের শুরু থেকে যে শেষ অবধি পড়েছে সে দেখবে নিশ্চয়ই পাস করবে। কারণ মানে পরীক্ষায় পাস করা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে পাস করা কোনো ম্যাজিক নয়, এটা একটা ডিসিপ্লিন। তুমি রেগুলার যদি ঠিকঠাক যদি 3 ঘন্টা 4 ঘন্টা মেনটেন করে সারা বছর ধরে পড়ো, আর কেউ যদি শেষ 2 মাস 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়ছে কিন্তু সারা বছর ধরে পড়েনি, সে পাস করবে না। সেই পাস করবে যে সারা বছর ধরেই 4 ঘন্টা মেনটেন করে পড়ে গেছে। তো তোমাদের মধ্যে যারা এই জিনিসটা ফলো করেছো দেখবে আলটিমেটলি তাদের সাকসেস আসবেই। আর একটাই কথা বলার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই কারণে, যারা যারা এর পরের স্টেপ, যারা যারা ভরসা রাখো, আমি সবাইকে বলবো না, যারা যারা ভরসা রাখো আমাদের উপরে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই কারণে, কারণ তোমাদের জন্য কিন্তু কাউন্সেলিং গাইডেন্স স্টেপ বাই স্টেপ সব আসতে চলেছে। তো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা এই আসল পরীক্ষা কিন্তু এবার কাউন্সেলিং পরীক্ষার রেজাল্ট তো হয়ে যাবে, এমন অনেকে আছে খুব ভালো রেজাল্ট করবে, কাউন্সেলিংয়ে গিয়ে সব শেষ। তো সেটা যাতে না হয় তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটাতে তোমাদের যা যা মনে হয় সেটা তোমরা মন্তব্য করতে পারো, ভালো মন্তব্য খারাপ মন্তব্য তোমাদের যা ইচ্ছা। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে। আমাদের নতুন এএনএম জিএনএম এবং জেনপাস গ্রুপ ক্রিয়েট হয়েছে 2027-এর প্রিপারেশনের জন্য, সেখানে জয়েন হয়ে যেতে পারো। এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাবে, সঙ্গে সঙ্গে অটোমেটেড লিঙ্ক পৌঁছে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। ওকে, তো চলো এই সেশনটা আর বড় বানাচ্ছি না, এই সেশনটা এটুকুনি রাখছি। দেখা হবে তোমাদের সাথে কোনো মানে যুক্তিপূর্ণ ক্লাসে। এইরকম টেরা বেকা ক্লাস নিয়ে আসবো না, আমরা আসতে চাইছিলামও না। নেক্সট টাইম কোনো যুক্তিপূর্ণ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো চলো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।